নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব সূচকের নিয়মাবলী, যেটা ক্লাস 7-এর চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারে আছে। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। সূচক, আসলে এ কে বলা হয় বেস বা নিধান, আর এম হলো সূচক। তাহলে 5⁻³ 5কে কী বলবো? বেস। আর 3 কি? সূচক। 2⁻² বা 2 স্কোয়ার, 2 হলো বেস, আর এই 2 হলো, উপরে 2টা হলো সূচক। সূত্রগুলো আমরা এক এক করে দেখি। 1 নম্বর সূত্রটা কি? যদি a⁻m ইন্টু a⁻n, অর্থাৎ বেস একই, পাওয়ারগুলো আলাদা বা পাওয়ারগুলো একইও থাকতে পারে, বেস একই থাকলে আমরা কি লিখতে পারি? a⁻m প্লাস n, অর্থাৎ পাওয়ারগুলোর যোগ হয়, যেখানে এ অবশ্যই নট ইকুয়াল টু, সব ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 হতে হবে, সব ক্ষেত্রে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা 1 নম্বর সূত্র। সূত্র নিয়ে ডিটেলস আলোচনা করবো পরে, আগে সূত্রগুলো লিখে দিই। 2 নম্বর সূত্র, যদি ভাগ হয়ে থাকে a⁻m ভাগ a⁻n, তাহলে কি হবে? বেস একই, পাওয়ারগুলো আলাদা এবং তাদের ভাগ হয়ে গেছে, তাহলে বেসটা বসে যাবে a⁻m মাইনাস n, ভাগ থাকলে পাওয়ারগুলোর মাইনাস হবে, যেখানে অবশ্যই a নট ইকুয়াল টু 0। 3 নম্বর সূত্রটা কি? যদি এরকম থাকে a⁻m তার হোল টু দি পাওয়ার n, তাহলে কি লিখতে পারি? a⁻m আর n গুণ হয়ে mn, a⁻mn। 4 নম্বর সূত্র, যদি এরকম থাকে a⁻m ইন্টু b⁻m, এখানে দেখো পাওয়ারগুলো একই কিন্তু বেস আলাদা, তাহলে কি হবে? বেসগুলোর গুণ হয়ে যাবে, অর্থাৎ a ইন্টু বি অথবা ab⁻m। 5 নম্বর সূত্র, a⁻m বাই b⁻m, এখানে ভাগ হয়ে আছে a বাই বি হোল টু দি পাওয়ার m, যেখানে এ বি দুটোই নট ইকুয়াল টু 0। 6 নম্বর সূত্র কি? a⁻−1 যদি থাকে তাহলে a⁻1 বাই a, a⁻−1 ইকুয়াল টু 1 বাই a। 7 নম্বর সূত্র, এটা মনে রাখবা, a বাই বি হোল টু দি পাওয়ার m যদি থাকে, তাহলে আমরা যদি এই লব আর হরকে ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ b বাই a, তাহলে হোল টু দি পাওয়ার মাইনাস m, a বাই বি হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু b বাই a হোল টু দি পাওয়ার মাইনাস m, পাওয়ারে মাইনাস চলে যাবে। এবং 8 নম্বর সূত্রটা কি? এটা খুবই ইম্পর্টেন্ট, a⁻0 ইকুয়াল টু 1, যেখানে a অলওয়েজ নট ইকুয়াল টু 0। এই 8টা সূত্র জানলে আমরা সূচকের অঙ্কগুলো করতে পারবো। তো চলো এবার অঙ্ক করি, নিজে করি। 5.8 পেজ নাম্বার 75। অঙ্কটা বলেছে কি? 8 ইন্টু 8 ইন্টু 8, বলেছে এই সংখ্যাকে, মানে এই গুণফলটাকে 2-এর ঘাতে প্রকাশ করতে। 2-এর ঘাত অর্থাৎ 2-এর মাথায় কত হবে? তাহলে 8কে আমরা কি লিখতে পারি? 2-এর কিউব ইন্টু 8কে 2-এর কিউব ইন্টু 8কে 2-এর কিউব। এবার দেখো বন্ধুরা, বেসগুলো একই, তাহলে বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। কোন সূত্রটা আমরা করেছিলাম? এই সূত্রটা, a⁻m ইন্টু a⁻n ইকুয়াল টু a⁻m প্লাস n। এখানে পাওয়ার একই থাক আলাদা থাক, বেস একই থাকলেই পাওয়ারগুলো যোগ করতে পারবো। তাহলে 2⁻3 যোগ 3 যোগ 3 মানে কত? 9। তাহলে সংখ্যাটিকে, এই গুণফলটিকে 2-এর ঘাতে প্রকাশ, এই গুণফলটিকে 5-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে একই মতো আগের মতনই 25কে 5-এর ঘাত, মানে 5-এর মাথায় কত লিখবো? 5-এর স্কোয়ার করলে 25, এখানেও 5-এর স্কোয়ার, এখানেও 5-এর স্কোয়ার, এখানেও 5-এর স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 5 টু দি পাওয়ার সব যোগ হবে, যোগ করে নেবো 2 যোগ 2 যোগ 2 যোগ 2। বেস একই ছিল তাই পাওয়ারগুলো যোগ হলো, তাহলে 5 টু দি পাওয়ার 2 যোগ 2 4, 5 6 7 8, 5 টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। 3 নাম্বার বলেছে 36 ইন্টু 36 ইন্টু 36,
বলেছে 6-এর ঘাতে প্রকাশ, তাহলে 36কে 6-এর ঘাতে প্রকাশ করলে কত হবে? 6-এর স্কোয়ার ইন্টু 6-এর স্কোয়ার ইন্টু 6-এর স্কোয়ার। তাহলে 6-এর মাথায় কত হবে? 2 যোগ 2 যোগ 2, বেসগুলো একই, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গেল। তাহলে 6 টু দি পাওয়ার 2 যোগ 2 যোগ 2, 6 টু দি পাওয়ার 6। 3 নাম্বার কমপ্লিট। 4 নাম্বার বলেছে 4 নাম্বার 81 ইন্টু 81, এটাকে 3-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে এবার 81কে যদি 3-এর মাথায় কত লিখতে চাই, এটা আমি মুখে মুখে পারছি না, তাহলে আমি একটু রাফে করে নেব। 81কে উৎপাদকে বিশ্লেষণ করব 3 দিয়ে, অবভিয়াসলি এটা অবশ্যই 3 দিয়ে। তাহলে 3 দিয়ে কত হবে? 3 দুগুণ 6, 7 3, 3 দুগুণ 6, 7 আর 2 21, 3 7 21, 3 27 81, আবার 3 দিয়ে 3 9 27, 3 3 9। তাহলে 81কে ভেঙে কটা 3 পেলাম? 4টা 3, তাহলে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 81কে এখানেও 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4 প্লাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। এবার আমরা 5-এর 1 নাম্বারটা করব। 5-এর 1 নম্বর অঙ্ক এটা দেওয়া আছে। প্রথম কাজ কি করব? এখানে দেখো 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই এই 6কে ভেঙে নিব 2 ইন্টু 3 তার হোল টু দি পাওয়ার 5। তাহলে কী হবে? 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 5 বাই, এখানে দেখো 2 আর 3-এর মাথায় 5 হয়, তাহলে 2-এর মাথায়ও 5 হবে ইন্টু 3-এর মাথায়ও 5 হবে। এবার কী করবো? দেখো এখানে 2 টু দি পাওয়ার 6, এখানে 2 টু দি পাওয়ার 5, তাহলে এখানে বাইয়ের আকারে ভাগের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে 5 মাইনাস 5, তাহলে এটা করলে কত হবে? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 5 করলে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, আর 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে অ্যান্সার হবে 2। এবার আমরা 5-এর 2 নাম্বারটা করব। দেখো বন্ধুরা, 10 এখানে বেস দুটো একই, বেস দুটো একই, তাহলে বেসগুলো একই থাকলে পাওয়ারগুলো যোগ হবে। 3 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 প্লাস 4 বাই, এখানে দেখো কোনো কিছু মিল নাই, তাহলে যা আছে আমি বসিয়ে দিলাম 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার 10 টু দি পাওয়ার 3 আর 4 যোগ করব 7 হবে, আর নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার দেখো বন্ধুরা, এই 10কে 2 ইন্টু 5 আকারে ভেঙে নেব, হোল টু দি পাওয়ার 7, আর নিচে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার এর আগের অঙ্কেই করলাম, 2 টু দি পাওয়ার 7 হয়ে যাবে ইন্টু 5 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এবার দেখো ভাগ, সূচকের ভাগ, এখানেও সূচকের ভাগ, বেসগুলো একই, তাহলে পাওয়ারগুলো কী হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4। এটা করলে কত হবে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 মানে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস 4 মানে 3। তাহলে এটার অ্যান্সার কত? অ্যান্সারটা আমি এখানে লিখছি, নিচে জায়গা নাই। তাহলে 2 দুগুণ 4 ইন্টু 5-এর কিউব করলে কত হয়? 125, কারণ 3 বার 5-এর গুণ, 5-এর কিউব মানে কখনো এটা 3 5 15 না, 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 3টা 5-এর গুণ করলে 125 হয়। তাহলে 4 125, 4 5 20 0, হাতে থাকলো 2, 4 8 9 10 0, হাতে থাকলো 1, 4 একে 4 আর একে 5। তাহলে অ্যান্সার 5-এর 2 নম্বরের অ্যান্সার হলো 500। এবার আমরা 5-এর 4 নম্বর অঙ্কটা করব। একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3 টু দি পাওয়ার 4, এখানে 3 টু দি পাওয়ার 12, তাহলে এখানে আমরা সূচকের ভাগের নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে আর 6কে কী করব? 6কে করব 2 ইন্টু 3 তার হোল টু দি পাওয়ার 4 করে ফেললাম, ইন্টু 3 টু দি পাওয়ার ওপরেরটা থেকে নিচেরটা মাইনাস হবে, তাহলে 8 মাইনাস 12, তাহলে 8 মাইনাস 12 করলে কত হবে? -4। এবার এটাকে কত লিখতে পারবো? 2-এর মাথায় 4 ইন্টু 3-এর মাথায়ও 4, যেহেতু একটা ব্র্যাকেট দিয়ে মাথায় 4 আছে মানে 4টা দুটার মাথাতেই চলে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার -4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার, বেস একই, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 4 - 4
4 যোগ -4, তাহলে প্লাস মাইনাস মানে 4 - 4 মানে 0 হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1। এটার অ্যান্সার হলো 16। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। দেখো বন্ধুরা, এখানে 25 আছে, এখানে 25, তাহলে বেস একই, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 25 টু দি পাওয়ার, পাওয়ারগুলো যোগ করলে কত হবে, একবারে করে দেবো, 5 আর 2 যোগ করলে 7 বাই 5 টু দি পাওয়ার 10 বসিয়ে দিলাম। এবার 5 আছে, এখানে 25 আছে, তাহলে 25কে কী করতে পারি, 5 এর স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার তার হোল স্কোয়ার মানে 7 বাই 5 টু দি পাওয়ার 10। এটা করলে কত হবে, পাশে করছি, 5 টু দি পাওয়ার, এখানে একটা সূত্র ছিল a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, তাহলে a টু দি পাওয়ার mn, তাহলে 2 আর 7, 2 এর মাথায় 7 আছে, তাহলে 2 আর 7 গুণ হবে, তাহলে 7 × 2 = 14, 5 টু দি পাওয়ার 14 বাই 5 টু দি পাওয়ার 10। এবার স্পষ্ট দেখতে পাচ্ছ বেস একই, ভাগ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো মাইনাস হবে, 5 টু দি পাওয়ার 14 - 10, তাহলে এটার অ্যান্সার কত, 5 টু দি পাওয়ার 4। এবার 5 টু দি পাওয়ার 4কে 4 বার 5 গুণ করলে কত হয় সেটা লিখে দিতে পারবো। তাহলে 4 বার 5 গুণ করলে কত হয়, 5 × 5 = 25 ইন্টু 25, 25 ইন্টু 25 মানে 625, 625 হলো অ্যান্সার। এবার আমরা করব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক করতে গিয়ে দেখো একটা জিনিস, এখানে 3 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 6, তাহলে এইটাকে ভাগটা আগে করে নিই। তাহলে 3 টু দি পাওয়ার কত হবে, 9 - 6 ইন্টু ওপরে 2 এর কিউব আছে থাকলো বাই 6 কিউব, 6টাকে কী করব, 3 ইন্টু 2 তার হোল কিউব। দেখো একবারে অনেক কিছু করলাম, দেখো এখানে আবার একবার বলছি, 3 এর মাথায় 9, 3 এর মাথায় 6, তাহলে এখানে কি বেসগুলো একই আছে, ভাগ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো মাইনাস করলাম, 2 এর কিউব ইন্টু দিয়ে উপরে লিখে দিলাম, আর নিচে বাই 6 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 3কে 6কে করলাম 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 3। এবার কি করব, 3 টু দি পাওয়ার 9 - 6 করলে কত হয়, 3 ইন্টু 2 এর কিউব, আর এখানে ব্র্যাকেট থেকে বেরোবে 3 এর মাথায়ও 3 হবে ইন্টু 2 এর মাথায়ও 3 হবে। দেখো এবার সবই কেটে যাচ্ছে, এখানে কি লিখতে পারি আমরা, সূচক যেহেতু করছি তাহলে সূচকের নিয়মই অ্যাপ্লাই করব। 3 টু দি পাওয়ার 3 - 3 মানে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 - 3 মানে 0, মানে 1 ইন্টু 1 = 1। 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটা দেখো ইজি, একদম ইজি, বেস একই আছে, তাহলে পাওয়ারগুলো ভাগ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, মাইনাস হবে। তাহলে a টু দি পাওয়ার 7 - 5 ইন্টু a স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 7 - 5 করলে 2 ইন্টু a স্কোয়ার, বেস একই, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, 2 যোগ 2 = a টু দি পাওয়ার 4। 8 নম্বর অঙ্কতে দেখো, এখানেও মৌলিক সংখ্যা, এখানেও মৌলিক সংখ্যা, এখানেও মৌলিক সংখ্যা, আর এগুলো যৌগিক, তাহলে এই যৌগিকগুলোকে মৌলিকের ঘাতের আকারে প্রকাশ করব। কি করে করব, দেখো ওপরে যা আছে তাই লিখে দিই, 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 21কে কী লেখা যায়, 3 ইন্টু 7 ইন্টু 112কে একটু ভেঙে নিব, 2 দিয়ে যাবে, 5 × 2 = 10, 11, 6 × 2 = 12, 2 দিয়ে 2 × 2 = 4, 8 × 2 = 16, 2 14 × 2 = 28, 2 7 × 2 = 14, কটা 2 আসলো, 4টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7, তাহলে 112কে ভাঙলে কী কী পাবো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7। এবার দেখো বন্ধুরা, এখানে 3 3 কেটে দিতে পারি, অথবা যদি আমি সূচক দেখিয়ে দিই, 3 টু দি পাওয়ার 1 - 1 ইন্টু 7 টু দি পাওয়ার 2 - 1, কিছু নয় মানে এখানে 1 আছে, এখানেও কিছু নয় মানে 1 আছে এগুলোতে, ইন্টু 2 টু দি পাওয়ার 4 - 4 বাই 7, তাহলে বাই 7। এবার কি হবে, 3 টু দি পাওয়ার 1 - 1 মানে কত, 3 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 7 টু দি পাওয়ার 2 - 1 মানে 7 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে কত, এটা 1, আর বাই এখানে 7, তাহলে ইকুয়াল টু কত হবে, 7 টু দি পাওয়ার 1 - 1 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমি একদম ডিটেলসে দেখানোর জন্য এইভাবে করলাম। তো
তো এই হলো আজকের অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।